দেওরের বিয়ে উপলক্ষে ওর মামার বাড়ি যাচ্ছি, কেন ওর মামা তো ভাইয়ের বিয়ে, যেহেতু ওর মামার বাড়ি যাচ্ছি আজকে ওর আইবুড়ো ভাত। সকালে বৃদ্ধির একটা অনুষ্ঠান আছে, আমাদের যেতে যেতে বেরোতে বেরোতে একটু দেরি হয়ে গেল। সকালে কিছু কাজকর্ম থাকে, সেগুলো সেরে বেরোতে বেরোতে দেরি হয়ে গেছে। এখন গাড়িতে লাগেজ তোলা হলো, এবার যাচ্ছি আমরা ওর 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 মামার বাড়িতে। এটা মামার বাড়ি, ওর মামার বাড়ি হচ্ছে পূর্বাশাটা হচ্ছে বেঙ্গল কেমিক্যালে। এই বাড়ি ঢুকছি, এটা ওদের মামার বাড়ি। গেটটা কত সুন্দর করে সাজিয়েছে দেখুন, খুব সুন্দর সাজানো হয়েছে। মেন গেটের উপরটাও সাজিয়েছে খুব সুন্দর করে, এটা ফ্ল্যাটের উপরটা সাজানো, খুব সুন্দর হয়েছে সাজানো। এখানে ওর তত্ত্ব সাজানো হয়েছে, এখানে আমি ছবি তুলেছি, ছেলেকে নিয়ে ছবি তুলেছি। বাবা ছেলে আমার থেকে কত লম্বা দেখুন। আমি আর ছেলে ঘরে বসে আছি। এটা আমার মামা শ্বশুর বাড়ির সিঁড়ি। আমার মামা শ্বশুর আলপনাটা দিচ্ছিল, এটা দেওয়ার দাঁড়িয়ে আছে গেটের সামনে, বর মুখ টোপর পরে বোকা বোকা মুখ করে দাঁড়িয়ে আছে। এখানে ওই আমার শ্বশুরের ছবি, শাশুড়ির ছবি, সব বিভিন্ন ছবি দেওয়া আছে। আর এগুলো আমার বিভিন্ন রকম আত্মীয় স্বজন সব এসেছে। এটা ওর বিয়ের আগের দিন, মানে 22শে জানুয়ারি, মানে আজকে সকালে বৃদ্ধির অনুষ্ঠান হচ্ছে, ওদের বাড়ির ছাদেই হচ্ছে। 22শে জানুয়ারি সকালবেলা বৃদ্ধির অনুষ্ঠানটা হচ্ছে, এটার বৃদ্ধি চলছে। আর আমার দেওর পাশের আমার মামা শ্বশুর, তার একজন পুরোহিত মশাই। পেছনে আমার মাসির শাশুড়ি রয়েছেন। এটা তো ছাদটা প্যান্ডেল করেছে, মানে বিয়েটা তো মেয়ের বাড়িতেই হবে। বিয়ে দিয়ে সকালবেলার যে অনুষ্ঠান, তারপর হচ্ছে এই বিয়ের আগের দিনে যে অনুষ্ঠান, সেগুলো ছাদেই হচ্ছে। আবার গায়ে হলুদ হবে ছাদে, সেটা বিয়ে দিয়ে সকালে হবে। এটা আমি বিয়ের আগের দিনের ভিডিও করেছি, এটা বিয়ের আগের দিন দেখানো হচ্ছে। ছাদটা পুরো প্যান্ডেল দিয়ে ঘিরে নিয়েছে, বেশ বড় ছাদ। আমার মামা শ্বশুরের বাড়িটা বললাম না, বেঙ্গল কেমিক্যাল পূর্বাশা হাউজিং এ, বেশ বড় সড়ো ছাদটা। এখন সবাই নিচে গেছে লাঞ্চের জন্য। মামা শ্বশুর মন্ত্র পড়ছে, বৃদ্ধি হচ্ছে। আমি এসেছি, এটা দেখাশোনা করার চেষ্টা করছি। প্রজাপতি বিষ্ণবে নারায়ণায় নমঃ, সম্প্রদানায় ব্রাহ্মণায় নমঃ। এখানে মাহাত্মা
নম শ্রী বিষ্ণু নমোদ্য মাঘ মাসে শুক্লে পক্ষে চতুর্থায়াম তিথৌ আমার ছেলে একটা ক্যামেরা নিয়ে সারাক্ষণ একবার ওপর একবার নিচ করে যাচ্ছে, নিজের মতো করে ছবি তুলে যাচ্ছে। গোত্রস্য মম বিতাপ দুপুরবেলাতে এই ছাদে খাওয়া দাওয়া নয়, দুপুরবেলা নিচে আমার তো ধরে রাখ, কিচ্ছু বলবো না, ধরে রাখ। এটা হলো মাসতুতো ভাইয়ের মেয়ে, খুবই ছোট, সবে 1 বছর 5 মাস চলছে। আমার পাশে লাল শাড়ি পরে যিনি বসে আছেন উনি আমার যা, মানে আমার মাসতুতো ভাইয়ের আমার ছেলে, সবাই মিলে ভুলিয়ে বাচ্চাটাকে খাওয়ানোর চেষ্টা চলছে আর কি, কিছুই খেতে চায় না। আমার ছেলেও ছোটবেলায় ভীষণ জ্বালিয়েছে, এও দেখছি খাওয়ালে ভীষণ জ্বালা, বিভিন্নভাবে। আমাদের নিয়ম হচ্ছে বিয়েতে গঙ্গাকে নিমন্ত্রণ করতে যেতে হয়। এবার আমাদের বাড়ির আশেপাশে যেহেতু গঙ্গা ছিল না, গঙ্গার সাবস্টিটিউট হিসেবে আমরা বাড়ির কাছের যে পুকুরটা ছিল সেখান থেকে আমরা জল আনতে গেছিলাম। মানে ওইখানেই মানে গঙ্গেশ্বরে তাকে নিমন্ত্রণ জানিয়ে ওইখানে আমার দেওরের স্নানের জলটা ওইখান থেকে নিয়ে এসেছিলাম। এখন ওই জল সহিতেই যাচ্ছি। বাড়ির সিঁড়িতে আলপনা দেওয়া হয়েছে, অপূর্ব আলপনা। আমরা সবাই মিলে 3টে অটো নিয়ে জল সইতে গেছিলাম। এই এবার যাচ্ছি, কাছেই, খুব বেশি দূরে নয় পুকুরটা। এই যে এটাই পুকুর, এটা আমার মামি শাশুড়ি, সামনে যিনি তারই ছেলের বিয়ে।
এটা দেওরের বিয়ের দিনকে ভোর 4টের সময় দধিমঙ্গলের অনুষ্ঠানটা করা হচ্ছে। মানে আমাদের বাড়ির বা নিয়ম দেখি চিড়ে দই খেতে হয় ভোর 4টের সময়। এখানে এসে দেখলাম নিয়মটা হচ্ছে ওরা চিড়ে দই তো রয়েছেই, তার সঙ্গে ভাত, মাছের ল্যাচা বা বিভিন্ন রকম ভাজাভুজি এই সমস্তগুলো সূর্য ওঠার আগে এবং কাক যাতে না ডাকে সেই সময়, মানে আগে এই কাজটা সেরে ফেলতে হবে। যে সূর্য উঠে গেল বা কাক ডেকে ফেললো, তারপর ও আর খেতে পারবে না। আবারও কখন খাবে? বিয়ে মিটে গেলে তারপর রাতে, মানে এই ভোরবেলায় যে ভাতটা খাবে, মানে সূর্য উঠে যাওয়ার পর সেটা আর মানে খেতে পারবে না। আবার ও সারাদিন উপোস থাকবে, আবার খাবে হচ্ছে বিয়ের অনুষ্ঠানটা মিটে গেলে তারপরে। মাঝে তার মধ্যে একটা শরবত টরবত বোধহয় খেতে পারবে, আর কিছু খেতে পারবে না। ভোর 4টের সময় এই অনুষ্ঠানটা হচ্ছে, 23শে জানুয়ারি ভোর 4টে। মানে এই একই এরকম করা শীত, তার মধ্যে ওই ভোরবেলায় উঠে কেউ আর সাজুগুজু করতে পারেনি। যে যেমন অবস্থায় ছিল তেমন অবস্থায় এই অনুষ্ঠানটা তুলে দিচ্ছে। মানে কেউ আর বিয়ের বাড়ি বলে যে সুন্দর সাজা গোজা এই ভোর 4টের সময় কাউরই দেখলাম যে সাজার মানসিকতাটা নেই। মানে কোনো রিচুয়ালসটা করতে হবে, ওইটাই পালন করা হচ্ছে। ও সকালবেলায় 4টের সময় খাবার খাবে, এবার বাবা মা এবং গুরুজনেরা ওকে আশীর্বাদ করবে। দেখতে পাচ্ছে সবাই গায়ে একটা করে হাউস করতে চাপা দিয়ে অনুষ্ঠানটা করছে। এটা ওর মা আর বাবা, পেছনে ওর পিসি। সবার ড্রেস দেখে বুঝতেই পারছেন ভোর 4টের সময় কারো আর চেঞ্জ করে সাজুগুজু করার মানসিকতাটা ছিল না। অত সকালে যে খেতে খাওয়াটাই খুব কষ্টের, অত সকালে এমনি খাওয়া যায় না। কিন্তু এখন যদি না খায় তাহলে তো ও আর সারাদিন খেতেই পারবে না। একবার সূর্য উঠে পড়লে বা কাক ডেকে ফেলে তা খেতেই পারবে না। সেই জন্য অনেক সকালবেলায় খাওয়াটা সারতে হবে। মেনুতে ও যা যা পছন্দ করে সেইগুলোই রাখা হয়েছে। ওর নর্মালি ও মাছ খায় না, কিন্তু যেহেতু এটা একটা শুভ অনুষ্ঠান এবং মাছ দেওয়ার বা মাছ খাওয়ার একটা রীতি আছে, সেটা মাছটা দেওয়া হয়েছে। ওর নর্মালি ও পনির, সবজি দিয়ে ডাল, আলু ভাজা, এই ধরনের পাঁপড় ভাজা, এই সব জিনিসপত্রই খায়। এবার যে যে জিনিসগুলো ওদের মানে খেতে দেওয়া হয়েছে সব কিছুই একটু একটু করে ও খাচ্ছে। যতটা খেতে পারে ততটাই খাবে, অত সকালে এমনি খাওয়া যায় না। ওটা বিয়ের একটা টেনশন তো থাকেই না।
আজ 23শে জানুয়ারি আমার দেওরের বিয়ে। এখন সকাল 10টা মতো বাজে। এখন ওর মা মানে আমার মামি শাশুড়ি ওর গলায় কাঠের মালা পরিয়ে দিচ্ছে। আমাদের নিয়ম, বিয়ের দিনকে বর এবং কনে দুজনকে কাঠের মালা পরতে হয়। কাঠের মালা ওর মা পরিয়ে দিচ্ছে। এবার ওর গায়ে হলুদে অনুষ্ঠান হচ্ছে, সেটা বাড়ির ফ্ল্যাটের আর কি ছাদে। এটা আমার মামা শ্বশুর মানে ওর বাবা আলপনা দিচ্ছে, যেখানে গায়ে হলুদে অনুষ্ঠানটা হবে সেখানে আলপনা দিয়ে দিচ্ছে, তো দেখতে ভালো লাগে। খুব সুন্দর আলপনা দেয়। আমি আপনাদের আগেও দেখিয়েছিলাম যে মামা খুব সুন্দর আলপনা দিয়েছে সিঁড়িতে, বাড়ির সিঁড়িতে খুব সুন্দর আলপনা দেয়। আমার ছেলে এখন সকাল সকাল ব্রেকফাস্ট করছে। ওরা ছাদেই আরেকটা পাশে হচ্ছে প্যান্ডেল করে চেয়ার টেবিল দিয়ে খাওয়ানোর ব্যবস্থা করেছিল। এবার হচ্ছে আমার ছেলে সকাল সকাল এখন ব্রেকফাস্ট করছে। আর এইদিকে গায়ে হলুদের মানে নিয়ম কানুন যেগুলো পালন করা হবে সেই জন্যই আমরা সবাই মিলে তোড়জোড় করছি। এটা হচ্ছে ওদের ফ্ল্যাটের সামনের অংশটা, এটা ছাদটা। আমরা সবাই সেদিনকে হলুদ শাড়ি পরেছিলাম, সবাই মানে আমরা হলুদ শাড়ি পরেছিলাম, ছেলেরা হলুদ পাঞ্জাবি পরেছিল, আমাদের ড্রেস কোড পুরো হলুদ ছিল। এটা আমাদের ক্যামেরাম্যান। গায়ে হলুদের আগে আমার দেওরের বরণ করা হবে। দেওরকে প্রথমে ওর মা করবে, তারপর আমরা সবাই পাঁচেও মিলে করবো ওকে বরণ। এটা বরণের জন্য এই উপাচারগুলো প্রস্তুত করা হয়েছে। এটা আমরা হলুদ করছি, আমরা 5 জনেও মিলে হলুদ করছি এখন। এটা হলুদ কোটা চলছে। এই হলুদটা দিয়েই দেওরকে স্নান করানো হবে এবং এই হলুদটাই তত্ত্বের সঙ্গে মেয়ের বাড়ি পাঠানো হবে এবং এই হলুদেই মেয়ের গায়ে হলুদ হবে। এটাই আমাদের নিয়ম। আমার ছেলে শাঁখ বাজাও ভীষণ ভালো শাঁখ বাজাতে পারে। আমার ছেলে শাঁখ বাজাচ্ছে আর হচ্ছে চারদিকে কলা গাছ পুঁতে দেওয়া হচ্ছে, মানে যেখানে আর কি গায়ে হলুদ হবে তার চারদিকটা সুতো দিয়ে ঘিরে কলা গাছ পুঁতে দেওয়া হচ্ছে। এটা আমাদের নিয়ম। এই যে শিলটা আছে শিলটার উপরেও দাঁড়াবে। এই যে আসছেন, এখন আমরা 5 জন মিলে ওকে বরণ করছি। মানে আমি করছিলাম আর বাকি 4 জন আমাকে ধরে রেখেছিল। সেদিনকে ভীষণ কড়া রোদ উঠেছে, মানে তাকানো যাচ্ছে না, প্রচন্ড কড়া রোদ ছিল, তাকানোই যাচ্ছে না একদম। সবার ভেঙে চোখগুলো বোধ হয় আধো আধো হয়ে গেছে, মানে আধো বন্ধ আধো খোলা রাম হয়ে গেছে। এর মামি শাশুড়ি ওর কপালে হলুদের ছোঁয়া দিয়ে দিচ্ছে। খুব অল্প অল্প করে হলুদ দিয়েছিলাম, কারণ হচ্ছে এখন তো মানে যারা সাজাতে আসে তারা বলে যে
মানে এমনিতেই সবাই এখন ছেলে মেয়ে সবাই এখন বিয়ের আগে ফেসিয়াল করে, এদের হলুদ লাগাতে বারণই করা হয়। তবুও আমরা একটু এটা নিয়ম রক্ষাতে আর কি হলুদটা দিচ্ছি, এবং হচ্ছে খুব বেশি দিইনি, কারণ হচ্ছে পরে যদি মানে দেওয়ারের যদি মুখটা হলুদ এমনিতেই কালো, যদি হলুদ হয়ে থাকে তাহলে আরো কালো দেখাবে, সেই জন্য মুখে খুব একটা বেশি দিইনি। এখানে পায়ে আমাদের নিয়ম হচ্ছে চারদিকে খুঁড়ি মতো দেওয়া হয়, মাটির খুঁড়ি মতো, সেটা হচ্ছে গোড়ালে, পায়ের গোড়ালে দিয়ে ভাঙতে হয়। এটা হচ্ছে মানে নিয়মটা হচ্ছে আইবুড়ো নাম বুঝলো আর কি, আইবুড়োটা সেই জন্য আর কি ওটা ভাঙতে হয়। এই ঘটির জল দিয়ে স্নান করানো হবে, একেই শীতকাল, তার মধ্যে ঠান্ডা জল, মানে ও ভীষণ শীত কাতুরে, বলছে বৌদি বেশি জল দিও না, কারণ মানে বেশি মানে জলটা আমি মানে আমরা আর কি মানে মাথায় দিয়েছি, গায়ে দিইনি, ও নিচে গিয়ে গিজার অন করে গরম জলে চান করেছিল। দেখুন আমি কিন্তু মানে আমি এবং আমরা সবাই মিলে কিন্তু ওর মাথাতেই জল ঢালছি, পুরো গায়ে দিইনি, কারণ জলটা তো ঠান্ডা, কেন আমরা তো এমনিতেই মানে আগের দিনকে সন্ধ্যাবেলায় জলটা নিয়ে এসেছি, সেটা তো আপনাদের দেখিয়েছি। জল একদিন এবার কলসির মধ্যে ছিল, বেশ ঠান্ডা ছিল জলটা, এর জন্য আর ওর মানে শুধু মাথাতেই দিয়েছি, গায়ে আর দিইনি। ওর নিচে বাথরুমে গিয়ে গিজার অন করে ও গরম জলে স্নানটা করেছে। যা আমরা পল্লবটাই মাথায় পড়ে গেল। বিয়ের দিন সকালে ওই মেয়ের বাড়ি থেকে তত্ত্ব আসছে, এখন ওরা গাড়ি থেকে নেমে একটা একটা করে তত্ত্ব নিয়ে এবার উপরে উঠবে। এরা সবাই মেয়ের বাড়ির লোক, এরা গাড়ি থেকে একটা একটা করে তত্ত্ব নামাচ্ছে। অনেকেই এসেছে, ওর আত্মীয় স্বজনরা, ওর কাকা, মামা, পিসি।
এটা তমসার বাবা। তত্ত্ব নিয়ে এই গেটের মধ্যে ঢুকলো, এবার বিয়েতে উঠে রাত। সবাই বাড়ির ভেতর ঢুকে পড়েছে, এবার এখানে সব জিনিসগুলো সাজিয়ে রাখছে এক এক করে। আমার ছেলেও হাতে হাতে সেটা তত্ত্ব উঠিয়ে নিয়ে হেল্প করছে ওদের। কি সুন্দর শাড়ি দিয়ে নৌকা বানিয়েছে। প্রতিটি জিনিসই খুব সুন্দর হয়েছে। মাছটাকে কত সুন্দর করে সাজিয়েছে। মেয়ের বাড়ি থেকে আমাদের সবাইকে যে গিফটগুলো দিয়েছে সত্যি খুব ভালো হয়েছিল, শাড়িগুলো অসাধারণ ছিল। এবার ওরা পরে ছাদে গিয়ে ব্রেকফাস্ট করছে। সেদিনকে আমাদের বিয়ের দিনকে ব্রেকফাস্টের মেনুতে ছিল লুচি, আলুর দম আর নলেন গুড়ের সন্দেশ আর বোঁদে। মেয়ের বাড়ির সবাই খাওয়া দাওয়া করছে। এটা আমাদের ছাদের একটা অংশ প্যান্ডেল করে খাওয়ার ব্যবস্থা করা হয়েছে। এটা বিয়ের দিন সকালে ছেলের বাড়ি থেকে মেয়ের বাড়িতে তত্ত্ব যাচ্ছে। একজন একজন করে সকলে একে একে তত্ত্ব নিয়ে নিচে নামছে, নিয়ে গাড়িতে তুলে দেবে। যে ছেলের বাবা, এই যে বরমশাই নামছেন। সকলে একে একে তত্ত্বগুলো নিয়ে নিচে নামছে, নেমে গাড়িতে সব তুলে দেবে। প্রত্যেকটা তত্ত্ব ভীষণ সুন্দর করে সাজানো হয়েছিল। এখান থেকে ভালো বোঝা যাচ্ছে না, কিন্তু প্রত্যেকটা তত্ত্ব সুন্দর সাজানো হয়েছিল।
দেখুন এক একজনের হাতে কতগুলো করে তত্ত্ব নিয়ে গাড়িতে তোলা হচ্ছে। আমাদের বাড়ির খুদে সদস্য ভীষণ ব্যস্ত তত্ত্ব নিয়ে যাওয়ার জন্য। আর সব থেকে যে খুদে সদস্য সে তো ঘুমিয়েই পড়েছে। এটা আমার মাস্তুতো দেওরের বউ, তার মানে আমার যা। এই মাস্তুতো দেওর। সবাই গাড়ির ডিকিতে তত্ত্বগুলোকে সুন্দর করে সাজিয়ে রাখছে। আর কিছু তত্ত্ব যেগুলো নাকি পরপর রাখলে ভেঙে যাওয়ার সম্ভাবনা আছে বা একটু ঘেটে যেতে পারে, সেগুলোকে যারা যারা যাচ্ছে তারা কোলে নিয়ে বসছে। যেমন এখানে বিভিন্ন মশলা দিয়ে একটা তৈরি করা হয়েছে ঘর, তারপরে হচ্ছে ওই গ্রাম্য দৃশ্য মতো গাছ, তারপরে মাঠ। এই যে যেটা হাতে আমার জায়ের হাতে যেটা রয়েছে সেটা তোর ওপর জিনিসপত্র চাপালে ভেঙে যেতে পারে, সেই জন্য ওটা আলগোছে কোলে নিয়ে বসতে হবে। এইটা হচ্ছে বারবি ডল করা হয়েছে বিভিন্ন রকমের লজেন্স দিয়ে, দারুণ সুন্দর হয়েছিল এটা। বিভিন্ন দেখুন ফকের মতো করা হয়েছে, বিভিন্ন ধরনের লজেন্স ওটা। তত্ত্বগুলো ভালো এখান থেকে বোঝা যাচ্ছে না, কিন্তু প্রত্যেক কটা তত্ত্ব দারুণ সুন্দর করে সাজানো হয়েছে। আমাদের তত্ত্ব যে যাওয়ার আগেই মেয়ের বাড়ি থেকে ওই সকাল দিয়ে দিই, সকালবেলায় যে মাছ পান দিতে আসে এবং তার সঙ্গে কিছু তত্ত্বে তারা চলে এসেছিল। এই যে ওরা নিচে দাঁড়িয়েছিল, এই যে গাড়িটা রওনা হচ্ছে, এই গাড়িটা করেই তত্ত্ব নিয়ে যাচ্ছে বরপক্ষেরা। রওনা হয়ে গেল মেয়ের বাড়ি বাগুইয়াটিতে। এটা ছেলের বাড়ি থেকে মেয়ের বাড়িতে যে তত্ত্বগুলো যাবে সেগুলোই বিস্তারিতভাবে দেখানো হচ্ছে। এই সময় তত্ত্বগুলো সাজিয়ে একটা ঘরে রাখা হয়েছে। মানে এগুলো সাজাতে তো অনেকটা সময় লেগেছে, কারণ এই প্রতিটা শাড়ি দিয়ে কিছু না কিছু জিনিস করা হয়েছে। যেমন ধরুন একটা শাড়িতে দেখুন বই করেছে, একটা শাড়ি দিয়ে তোমার ময়ূর করা হয়েছে, মানে এইগুলো বিভিন্ন মশলা দিয়ে একটা গ্রামের দৃশ্য করা হয়েছে। এটা বিভিন্ন লজেন্স দিয়ে বারবি ডল করা হয়েছে, একটা শাড়ি দিয়ে গণেশ করা হয়েছে, একটা শাড়ি দিয়ে লক্ষ্মী করা হয়েছে, একটা শাড়ি দিয়ে হচ্ছে ওই ডাব নিচে ঘট ওরম করা হয়েছে, বিভিন্ন রকম। আবার শুধু ঘর করা হয়েছে একটা শাড়ি দিয়ে, বিভিন্ন রকম জিনিস করা হয়েছে। এটা বাইরে থেকে লোক দিয়ে সাজানো হয়েছে, কেন এত সুন্দর তো আমরা সাজাতে পারতাম না, এটা বাইরে থেকে লোক আনা হয়েছে, তাই সেই এই কাজটা পুরো করেছে। খুব সুন্দর তত্ত্ব সাজিয়ে, প্রতিটা তত্ত্ব দারুণ সুন্দর করে সাজানো হয়েছে। এটা সাজিয়ে যখন রেখেছে ঘরে সেটা তোলা হয়েছে। আলতা সিঁদুর দেওয়া হয়েছে, বিভিন্ন রকমের ড্রাই ফ্রুটস দেওয়া হয়েছে,
তারপরে চিপস, চকলেটস দেওয়া হয়েছে, তারপরে বিভিন্ন রকম ফল আর মিষ্টি, সেটা যেদিনকে নাকি যাবে সেদিনকে সকালে আনা হয়েছিল, ফলের ছুরি আর মিষ্টি বিভিন্ন রকমের, সেটা এখানে নেই। মেয়ের কসমেটিক্স দেখুন কি সুন্দর তোয়ালে দিয়ে খরগোশ করা হয়েছে, প্রতিটা মানে জিনিস দিয়ে কিছু না কিছু করা হয়েছে, মানে এমনি এমনি কোনোটাই দেওয়া হয়নি, এবং প্রতিটা তত্ত্ব দারুণ সুন্দরভাবে সাজিয়েছে। এই তত্ত্বর ঘরে আমি পোজ দিয়ে দাঁড়িয়ে আছি, আমি আর আমার ছেলে আমার থেকে কতটা লম্বা দেখুন, আমি কতটা। বিয়ের দিন সন্ধেবেলায় আমাদের রেডি হতেই অনেকটা দেরি হয়ে গেছিলো, আসলে আমি এই প্রথম পার্লারের থেকে মেয়েকে দিয়ে সাজিয়েছি। এবার হচ্ছে কি হয়েছে, ওকে টাইম দিয়েছিলাম 4:30, ও আস্তে আস্তে 6টা বাজিয়ে দিয়েছিলেন। এবার আমাকে রেডি করাতেও সময় লেগে গেছিলো, আমার রেডি হতে হতে 8টা বেজে গেছে, তারপর ছেলে রেডি হয়েছে, আমার হাজব্যান্ড রেডি হয়েছে, করতে করতে মানে সেই সময় বরযাত্রী গাড়ি বেরিয়ে গেছে, এর জন্য আমরা নিজেদের গাড়ি নিয়ে আমরা গেছি। মেয়ের বাড়ি ছিল হচ্ছে বাগুইয়াটে, কিন্তু ভাড়া নিয়ে করেছিল হচ্ছে দমদম সুরের মাঠের ওখানে, সেখানেই আমরা যাচ্ছি, নিজেরাই গাড়ি নিয়ে যাচ্ছি, মানে বরযাত্রীর গাড়ি তখন ইতিমধ্যেই বেরিয়ে গেছিল। এটা হচ্ছে যাওয়ার পথে কিছু তোলা হয়েছে। এইটা হচ্ছে বোধহয় লেক টাউনের ওপর দিয়ে যাচ্ছে, দেখে তাই মনে হচ্ছে। তো আমরা পৌঁছে গেছি, বিয়ে বাড়িতে পৌঁছে গেছি। এই ঢোকার গেটটা এত সুন্দর করে সাজানো হয়েছে, এখানে আমার দেওর আর ওর ওয়াইফের ছবি রয়েছে, দেখুন বাদিকে। এখানে আমি দাঁড়িয়ে রয়েছি গেটে, ছেলেকেও আসতে বললাম ছবি তোলার জন্য, এলো না। এই পুরো কমিউনিটি হলটাই নেওয়া হয়েছিল, খুব সুন্দর করে সাজিয়েছিল। আমরা যখন গেছি তখন ইতিমধ্যে ছেলে বিয়েতে বসে গেছে, জাস্ট এই সময় আমরা ঢুকেছি, তখনও মেয়ে বসেনি, কিন্তু ছেলেকে বসিয়ে দেওয়া হয়েছে। এই যে ব্লু পাঞ্জাবি পরে যিনি বসে আছেন, ইনি হচ্ছে মেয়ের কাকা, উনি সম্প্রদানটা করেছেন। অরেঞ্জ কালারের পাঞ্জাবি পরা যিনি রয়েছেন মাঝখানে, উনি আমাদের পুরোহিত। আর আর এই যে ভদ্রলোক মোড়ায় বসে আছেন, ইনি হচ্ছে মেয়ের বাড়ির পুরোহিত।
বিয়ের আচার অনুষ্ঠান চলছে, মানে মন্ত্র পাঠ হচ্ছে। চারদিকে ক্যামেরারাই ঘিরে রেখেছে, না আমাদেরও ধারে কাছে ঘেঁচতে দিচ্ছিল না। 5খানা ক্যামেরাম্যান ছিল ওদের তরফ থেকে এবং আমাদের তরফ থেকে টোটাল। বিয়ের জায়গাটা খুব সুন্দর করে সাজানো হয়েছে।
For more entertainment, log on and subscribe to www.youtube.com/Venus.
বউ তো বাড়ির শ্বশুর বাড়িতে আসার পর তার আশীর্বাদ করা হলো, তার বিভিন্ন ভরা জিনিস দেখানো হলো, বিভিন্ন রিচুয়ালস কমপ্লিট করার পর বউ যখন ঘরে ঢুকবে তখন আমরা সবাই দরজা আটকে দাঁড়িয়েছিলাম। বউকে তো এমনি এমনি ঘরে ঢুকতে দেওয়া যাবে না, তার বদলে তাকে কিছু তো টাকা দিতেই হবে, তারপর আমরা তাকে ঘরে ঢুকতে দেবো। এটা আমরা ঠিক করে নিয়েছিলাম। এটা কিছুই না, এটা জাস্ট একটা মজা। বইয়ের থেকে টাকা নিয়ে আমরা সেই টাকা দিয়ে একটু সবাই মিলে একটু খাওয়া দাওয়া করবো, একটু মজা করবো, এই পর্যন্ত আর কি। এটা আমাদের ভীষণ মজা হয়েছিল এই জায়গাটা, আপনারা ভালো করে দেখুন, ভীষণ এনজয় করবেন। কত কত বলেছো? 20? 20 তো আজকাল কিছু হয়? আরে নেবো তো ভালোভাবে নেবো। জায়গা বলে দাঁড়াতে পারছি না, আমাদের সেটিং হয়ে আছে। কাজ কেন? আরে দে রে দে, আচ্ছা দে রে, আচ্ছা ঠিক আছে নিয়ে নিচ্ছি। বউ বাড়ি আসার পর কিছু মজাদার খেলা, এটা নিয়মের মধ্যেই পড়ে, কিন্তু খুব মজা লাগে এই খেলাগুলো খেলাতে। দেখুন, আপনারা দেখুন, আপনারাও মজা পাবেন। প্রথমে এই 1 গামলা জলের মধ্যে বউয়ের মাথার মুকুটের কিছু অংশ আর বরের টোপরের মাথার কিছু অংশ কেটে নিয়ে জলের মধ্যে ঘুরিয়ে দেওয়া হবে। তারপরে যখন নাকি দুটো অংশ মিশে যাবে তখন মানে যদি বর বউয়ের মধ্যে তাড়াতাড়ি মিশে যায় তাহলে ঝগড়াঝাটি কম হবে, তাড়াতাড়ি মিলমিশ হয়ে যাবে, এই অর্থেই আর কি এটা করা। ভীষণ মজাদার একটা খেলা। ভীষণ তাড়াতাড়ি জোট বেঁধে গেছে, একটা সময় নেয়নি। তাই এখানে হচ্ছে চালের মধ্যে কতগুলো করি, এবার চালটাকে ছড়িয়ে দিতে হবে, ছড়িয়ে দেবে, আর হচ্ছে বউ সেগুলো গুছিয়ে গুছিয়ে আবার ওই জায়গায় আবার গুছিয়ে রাখবে। এটা অর্থ হচ্ছে খাওয়ানো ছেটানো সংসারটা গুছিয়ে বউ সংসারটাকে ধরবে, সেই অর্থে এটা করা।
তো খুব কাজে দেখুন সবসময় ছড়িয়ে দিচ্ছে বেশি বেশি করে যাতে বড় কষ্ট হয়। দেখুন কতটা ছড়িয়ে দিচ্ছে না, আমি বইয়ের অনেকটা হেল্প করেছি, আমি ফ্যানটা গুছিয়ে দিয়েছি। আমি কোথাও দেখে বড় ফ্যানটা গুছিয়ে দিয়েছি, অনেকটা ছড়িয়ে দিয়েছিল। পরিবার নালে আর কি হলো, সবাই মিলে ইয়ে করে তাহলে না। এই একটা নিয়ে 3 বার করতে হবে। ও হ্যাঁ, সে আওয়াজ করা যাবে না। কিছুই না, একে পুকুর পার করতে আমার যে অবস্থা হয়ে গেছে। করা ওইগুলো করা এত সহজে কেন চাচ্ছে না? আচ্ছা, এই নিয়মটা হচ্ছে 1 ঘটি দুধের মধ্যে অনেকগুলো আংটি ফেলে দেওয়া হবে। মানে সেটা একটা, তার মধ্যে একটা ছেলের আংটি থাকবে, একটা মেয়ের আংটি থাকবে। তার সঙ্গে আমাদেরও কিছু আত্মীয় স্বজনের হাত থেকে এইটুকুই আমরা ওর মধ্যে মিশিয়ে দিচ্ছি, যাতে ওদের মানে খোঁজাটা একটু ডেলিকেট হয়। এর মধ্যে থেকে হাত ঢুকিয়ে না দেখে একবারে বর বইয়ের আংটি খুঁজে বার করবে, বউ বরের আংটি, এটাই খেলা। হাত কিন্তু তুলতে পারবে না, এই দুধের মধ্যে হাতটা দিয়েই মানে টাচ করে বুঝবে যে কোনটা বইয়ের আংটি, আর বউকে বুঝবে কোনটা বরের আংটি। একবার বউ করবে খুঁজবে, একবার বর। ঘটের মুখটা একটু ছোট হয়ে গেছে, ওদের হাত ঢোকাতে একটু অসুবিধা হচ্ছে। ওই জন্য আমি রানীকে বললাম যে আংটিটা খুলে নিই, নিজের হাতে তাহলে সুবিধা হবে হাত ঢোকাতে। এখানে বউ খুঁজতে পড়ে খুঁজে যাচ্ছে তো খুঁজবে। বউ একবারেই হাত তুলে বড় আংটি খুঁজে বার করে দিল। এবার বড়ের বউয়ের থেকে বর্তমান থেকে বেশি সময় নিয়েছিল আংটি খোঁজার জন্য, দেখতেই পাচ্ছি।
কিছু শপিং আর্টিকেল খুঁজে বার করে দেবো, কিন্তু একটু সময়টা বেশি লেগেছে। না হতেই পারে না। আস্তে আস্তে। খুঁজে বার করে দিয়েছি, তো একবারে সবগুলি খুঁজে বার করেছি, কারোরই কোনো ভুল হয়নি। সুতরাং দুটো গেমকে খুব ভালোভাবেই চেনে এই বসে এই খেলাগুলো খেলিয়ে আমরা এটা জিডি কমিউনিটি হল, ছেলের বাড়ির পক্ষ থেকে অর্থাৎ আমাদের পক্ষ থেকে রিসেপশনের জন্য এই হলটি বুক করা হয়েছে। হলটি আমার বাড়ির একদম কাছে, একদম কাছে। এই জন্য ব্রেকফাস্টে একটা ড্রেস পরে গেছি, আবার বাড়ি গিয়ে সাজুগুজু করে ভাত কাপড়ের অনুষ্ঠানে এসেছি, আবার ফিরে গিয়ে আবার তৈরি হয়ে সন্ধ্যাবেলায় এসেছি। একদম যাতায়াত করা যাবে আমার বাড়ি থেকে, একদম কাছে। হলটি ভেতরটা দেখানো হচ্ছে খুব সুন্দর। এই বরমশাই আসছেন সুটকেস নিয়ে, কেন সেদিনে সারাদিন এখানে ওরা থাকবে, সেই জন্য জিনিসপত্র সব গুছিয়ে নিয়ে ঢুকছে। এটা সকাল 10টা নাগাদ হবে, তখন আমরা এই সময় ব্রেকফাস্ট করতে এসেছিলাম। তখন সাজানো চলছিল, তখনও পুরোটা কমপ্লিট হয়নি, তাও আমরা আস্তে আস্তে পুরোটাই কভার করার চেষ্টা করেছি। এটা ঢোকার জায়গা, ঢুকেই গেটের সামনে আমার দেওয়ারা তমসার ছবিটা ওটা রাখা হবে, ওটা এখন পাশেই রাখা আছে। এটা একটা সেলফি জোন করা হয়েছে, এখানে সবাই সেলফি তুলবে। আর এই যে ভেতরটা ঢুকছে, এই ভেতরে এখানে কোণে বসার ব্যবস্থা করা হয়েছে। চারদিকটা খুব সুন্দর করে সাজানো চলছে। দেখুন কত সুন্দর করে সাজানো হয়েছে। এটা যেহেতু দিনের বেলায় তোলা হয়েছে, তাই জন্য লাইট সেভাবে নেই, কিন্তু খুব সুন্দর সাজানো, পরিষ্কার বোঝা যাচ্ছে। বসার জন্য যথেষ্ট জায়গা রয়েছে। যারা মোটামুটি কোণের কাছে বসতে চায় বা কোনো জাতের লোকরা যখন আসে, তাদের বসার জন্য প্রচুর জায়গা আছে, সোফা আছে, এমনি বসার চেয়ারও আছে। এবার যে বেরিয়ে যাওয়া হচ্ছে, এই যে এটা তো গেটের মুখটা আগেই দেখালাম, এটা তমসা আর আমার দেওরের ছবি, ওটা গেটের সামনে রাখা হবে। এখানে গণেশ ঠাকুরের একটা মূর্তি রাখা হয়েছে। এটা খাওয়ার জায়গাটা, আমরা সকলে মিলে তখন ব্রেকফাস্ট করছি, সকলে আমরা ব্রেকফাস্ট করছি। আমার খাওয়া হয়ে গেছিল, মারা একটু পরে এসেছে, আমার জন্য আমি বসে তদারকি করছি। মা দিদি সব বসেছে খেতে, আমি বসে বসে তদারকি করছি। সবাই তখন ব্রেকফাস্ট করছে। তখন 10টা মতো বাজে। এটা লাঞ্চের সময়, ভাত কাপড় অনুষ্ঠানের পর বউ সবার পাতে ঘি ভাত দিচ্ছিল। আমার
আমার দিদি, ছেলে, আমি, জামাইবাবু, আমার হাজবেন্ড, মা সব একসাথে খেতে বসেছিলাম। বউ সবার পাতে ঘি ভাত দিচ্ছে। এটা ভাত কাপড় অনুষ্ঠানের পর লাস্টটা শুরু হয়েছিল। ভাত কাপড়ের কিছু ছবি আমি পরে অ্যাটাচ করি। এটা ভাত কাপড়ের কিছু ছবি এখানে আমি অ্যাটাচ করব। খুব সুন্দর লাগছে, দেওয়াটাও ভালো লাগছে, তমসাটাও খুব সুন্দর লাগছে এখানে। এখনো সন্ধ্যা হব হব করছে, এখনো লোক আসতে শুরু করেনি। ওই সন্ধ্যে 6টা 6:30 মতো বাজে। সাজানোটা কমপ্লিট হয়ে গেছে এবং লাইটের কাজও অলমোস্ট ফিনিশ হয়ে গেছে। সকালবেলাও এগুলো দেখিয়েছিলাম, কিন্তু তখন লাইটটা ছিল না বলে জিনিসটা সাজানো ঠিক খুলছিল না। এখন লাইট পড়াতে জিনিসটা আরো প্রাণবন্ত হয়ে উঠেছে। আপনারা দেখতেই পাচ্ছেন কত উজ্জ্বল ঝকঝক করছে পুরো ফুলের কাজগুলো, তারপর যেইভাবে সাজানো হয়েছে, পুরো ব্যাপারটা অসাধারণ হয়ে উঠেছে। দেখুন কত সুন্দর লাগছে। এখানে ছোট 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 পাতা দিয়ে সাজানো হয়েছে, তার মধ্যে লাইট দেওয়া হয়েছে, ওপরে ফুলের ঝাউ ঝাউ মতো করা হয়েছে। লাইট পরে কেমন জীবন্ত হয়ে উঠেছে। কত জানলায় কত যে গল্প থাকে, কেউ পেয়ে যায় শুরুতেই তার খোঁজ, কেউ দেখা পায় অনেক অনেক দূরের বাঁকে। তবু ভালোবাসা কখনো হয় না খালি, মন ভেঙে গেলে সামনে সুতোয় জড়ে। গণেশের সামনে গোলাপের পাপড়ি দিয়ে সাজানো হয়েছে। গণেশের মুখে স্পটলাইটটা পড়ে
ঝলমল করছে গণেশের পুরো। জীবনের লোক ধরে তুমি ভালোবাসা ছিল এতদিন একা একা, প্রজাপতি এসে বসেছিল তার কাঁধে, ঠিক তারপরে তোমার আমার দেখা। এই জায়গাটা কোণে বসার জায়গা করা হয়েছে ভেতরটায়, তার উপরে সুন্দর করে ফুল দিয়ে সাজানো হয়েছে। এটা সেলফি জোন করা হয়েছে। এখন তো সেলফি তোলা একটা ট্রেন্ড আছে, সবাই এসে সেলফি তুলবে, সেই জন্য একটা সেলফি জোন করা হয়েছে। এখন বিয়ে বাড়ি পুরো ফাঁকা, এখনো লোকজন এসে পৌঁছায়নি, সেই জন্য ধীরে সুস্থে পুরো এমন সাজানো হয়েছে, পুরো ভিডিওটা করা গেছে। এমনকি বউও সেরে দিতে তখন এসে পৌঁছায়নি, তাই জন্য বউয়ের জায়গাটাও খালি রয়েছে। কি সুন্দর ছোট ছোট ঝাল লণ্ঠন দেওয়া হয়েছে। রেড কার্পেট, তার সঙ্গে হোয়াইট সোফা, হোয়াইট চেয়ারের কভারটা খুব সুন্দর, মানে একটা কম্বিনেশনটা খুব সুন্দর দেখাচ্ছে। এবার কনে যাত্রীরা ঢুকছে তত্ত্ব নিয়ে। কনে যাত্রী আসতে শুরু করেছে। প্রথমেই মেয়ের বাবা আর মেয়ের মা আসছেন, ইনি মেয়ের মা। ছিল তার কাঁধে, ঠিক তারপরে তোমার আমার দেখা। মেয়ের বাড়ি থেকে কনে যাত্রীরা তত্ত্ব নিয়ে ঢুকছে। ইনি মেয়ের পিসি। ঘরে বাড়ি ও বাড়ির কত জানলায় কত যে গল্প থাকে, একে একে সবাই গেট দিয়ে ঢুকছে। তত্ত্বগুলো দোতলার ঘরে রাখার ব্যবস্থা করা হয়েছে। প্রতিটি তত্ত্বই ভীষণ সুন্দর করে সাজানো।
এবং প্রতিটি তত্ত্বই খুব সুন্দর, জিনিসগুলো খুব সুন্দর দেওয়া হয়েছে। এগুলোকে সুন্দর করে সাজিয়ে রাখা হচ্ছে। বিভিন্ন রকম মিষ্টি স্প্রে, ফলের ছবি, পিঁপড়ে, প্রজাপতি, নিমকি, বিভিন্ন ড্রাই ফ্রুট, কেক। এটা রিসেপশনের দিন সন্ধেবেলায় খাওয়ার জায়গাটা এইভাবে সাজানো হয়েছিল। অনেকটা এরিয়া জুড়ে খাওয়ার জায়গাটা করা হয়েছে। বেশ পর্যাপ্ত পরিমাণ চেয়ার টেবিলের ব্যবস্থা রাখা হয়েছিল। অনেক জায়গায় হয় না, বুফে হলো হাতে প্লেট নিয়ে দাঁড়িয়ে খেতে হয়, সেটা এখানে একদমই হয়নি। অনেক চেয়ার টেবিলের ব্যবস্থা করা হয়েছিল, সবাই মোটামুটি বসে খেতে পেরেছে, দাঁড়িয়ে দাঁড়িয়ে কাউকে খেতে হয়নি। বুফে হলে যে সমস্যাটা হয়, প্লেট নিয়ে দাঁড়িয়ে খেতে হয়, এমনিতেই কাছে প্লেট ভারী হয়, সমস্যা হয়, কিন্তু এখানে একদমই সেটা হয়নি। অনেকটা প্যাসেজ নিয়ে আমাদের খাওয়ার ব্যবস্থা রাখা হয়েছিল এবং অনেক চেয়ার টেবিলের ব্যবস্থা রাখা হয়েছিল এবং এছাড়াও অনেক সোফা চেয়ার অনেক ছিল চারদিকে। এটা আমার দেওর আর তমসার ছবি, মাত্র সামনেটা আপনাদের দেখিয়েছিলাম। এবার আস্তে আস্তে খাবারগুলো আপনাদের দেখাচ্ছি। খুচরা কাউন্টার রাখা হয়েছিল, স্টার্টার আইটেমের ফুচকা রাখা হয়েছিল, মালাই চায়ের ব্যবস্থা ছিল, চাটা কিন্তু দুর্দান্ত হয়েছিল, দই বড়া ছিল, পানির স্যাসলিক ছিল, চিজ কর্ন পাফ ছিল, ফিশ বল ছিল, চিকেন রেশমি কাবাব ছিল। এতগুলো ছিল স্টার্টারের আইটেমে। এবার মকটেলের ব্যবস্থা করা হয়েছিল। এটা স্যালাডের কাউন্টার, বিভিন্ন রকম স্যালাড ছিল। এবার মেন কোর্সে চলে আসছি। এবার মেন কোর্স আইটেমে চলে আসছি। মেন কোর্সের ননভেজ আইটেমের মধ্যে ছিল বেবি নাম, চানা মশলা আর ফিশ ফ্রাই। তারপর ছিল প্লেন রাইস, চিংড়ি মাছের মালাইকারি, বাসন্তী পোলাও, মাটন কষা, ভেজ আইটেমের মধ্যে ছিল বেবি নান আর চানা মশলা তো ছিলই, ভেজিটেবিল চপ ছিল, স্টিম রাইস ছিল, বাসন্তী পোলাও ছিল, মালাই পনির ছিল, মিক্সড ভেজ ছিল, এবার ডেজার্টে চলে আসছি। ডেজার্টে চাটনি পাঁপড় তো ছিলই, তার সাথে ছিল মাখা সন্দেশ, গুড়ের রসগোল্লা, আর ছিল কুলফি। আর পানের স্টল রাখা হয়েছিল, পান বানিয়ে বানিয়ে দিচ্ছে।
এখানে আমার মামা শ্বশুরের কবিতার একটা গ্রুপ আছে, ওই গ্রুপ থেকে কিছু সদস্য এসেছিলেন, তারা ভীষণ মজা করেছে। এখানে তারই কিছু ক্লিপিংস আপনাদের তুলে ধরেছি। ভীষণ মজা করেছে, ভীষণ মজা করেছে। এখানে খাওয়া দাওয়ার পর্ব হয়ে গেছে। আর আজ যে ম্যাডামকে দেখা হয় কিরম আপনি আনন্দ করছেন একটু বলুন, আপনি তো সবার ইন্টারভিউ নেন। এবার চলে আসো আর একটা মিষ্টি আমাদের পেয়েছি। দেখো তো আমরা কিন্তু জগৎ লাগছে সেটা বলো তো। এই যে আমাদের মেয়ে হাসছে, দেখো আমাদের মেয়ে হাসছে। আর এই যে এখানে এখন একটা গম্ভীর আলোচনা চলছে, দাঁড়াও দেখাচ্ছি। দেখো গম্ভীর আলোচনা চলছে। এই যে দেখো আমাদের দেখো দই বড়া খাচ্ছে। আমার মামা শ্বশুর খাবার টেস্ট করে দেখছে সব ঠিকঠাক আছে কিনা। প্রত্যেকটা খাবার খুব প্রশংসা করেছে, খাবারগুলো সত্যি খুব ভালো ছিল। বলবে এবার। খুব আনন্দ হচ্ছে। ফুল ফিলিয়ে বসে গেছে। আচ্ছা আমার নাম এই বন্ধু ডাকছে। ভালো আছো? কতটা ছুটতে পারবি দেখ। এটা রনিং সমস্যার ছবি, তার পাশে দাঁড়িয়ে আছে আমার আরেক মাসুদ দেওয়ার, আর এই পাশে যে দাঁড়িয়েছে তার ভাই ওদের। এটা ওদেরই কোনটা, এটা হচ্ছে এটা আমি আমার দিদি এখানে জামাইবাবু আনতে পারেন, মানে দিদির ছেলে। এখানে আমার হাজব্যান্ড মাঝখানে জামাইবাবু, এই পাশে যেতে পারেন, মানে দিদির ছেলে। এখানে মায়ের সাথে আমরা দুই বোন। এক ছেড়ে দেবে ধরে রাখবে। ছাড়বে তুই মালাটা ধরে দিবি, তাহলে ছুঁড়ে আসতে হবে।
পড়া 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 ধরে থাক ধরে থাক তুলে না 3 নম্বর করো 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 না দাঁড়া 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 শুরু থাক থাক পড়ে থাক পড়ে থাক পড়ে থাক এই চটিটা সরাসরি পারিস হ্যাঁ স্টার্ট প্রণাম তোল ওকে এটা কি প্লেয়ার ইয়ের কমপ্লিমেন্ট দিচ্ছে পিচ্ছা এটাই